আপনারা মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন, যারা সেবা করছেন তাদের কাছে আমার নিবেদন রইল, শব্দ কম, কথাগুলো শুনুন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। হিন্দুদের পরিস্থিতি খুব খারাপ। এদিকে 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 হিন্দু জাতির পরিস্থিতি খুব খারাপ বাবা, এদিকে এদিকে হিন্দু জাতির অবস্থা খুব খারাপ। মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন প্রদীপ পালের কথাটা। যে জায়গায় আপনারা পৌঁছাচ্ছেন, নিজের ধর্মটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করছেন, তাতে আমার তো মনে হচ্ছে আর 10 বছর পর আপনি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে ভয় পাবেন, আপনাকে মার খেতে হবে। যে পরিস্থিতির মধ্যে আসছে, সাধুগুরু বৈষ্ণবকে আমরা মানি না। মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক, পরিচয় থাক আর না থাক, একজন মুসলমানকে দেখলে কি বলে? সালাম আলাইকুম। আরেকজনকে কি বলে? ওয়ালাইকুম সালাম। তার মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, আপনি তখন দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। না না, এ হাসি নয়, এ লজ্জা, এ আমাদের লজ্জা। প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই দলে দলে যাচ্ছে। হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, একবার প্রণাম করছে না, এর চাইতে লজ্জা। মুসলিম মৌলভী সাহেবকে দেখলে মুসলমানদের ছেলেরা মাথা নিচু করে চলে যায়, আর হিন্দুর বৈষ্ণবকে দেখলে শিখা ধরে টেনে দেয়, ঝুড়ি ধরে টেনে দেয়। এর চাইতে অধঃপতন হিন্দু জাতির আর কি আছে? যে জায়গাতে বৈষ্ণবকে অপমান করা হয়, যে জায়গাতে বৈষ্ণবের মান নেই, সে জায়গাতে কোনো দাম নেই। শাস্ত্র বলেছে বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। আপনি একটা গাভী, একটা বাছুর কিনেছেন, হাটে গিয়ে গাভীটাকে টেনে টেনে আনছেন, গাভী আসছে না, কিন্তু যদি গাভীকে ডাকবার দরকার নাই, আপনি বাছুরটাকে কোলে করে টেনে নিয়ে চলে আসুন, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আসবে। ঠিক সেরকম ভগবানকে ডাকতে গেলে ভগবানকে ডাকার দরকার নাই, আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকার দরকার নাই, বৈষ্ণবের পিছু পিছু ভগবান নিতাই হরি বল বলে আপনার কাছে। এই জন্য আজকে বৈষ্ণবের অবমাননা হচ্ছে, বৈষ্ণবের অবমান হচ্ছে, ভগবানের নাম হচ্ছে ঠিক কথা, কিন্তু বৈষ্ণবের অবমান যেখানে হয় সেখানে কোনোদিন কীর্তন হয় না। আর বৈষ্ণবের অবমান যে এলাকাতে হয় সে এলাকা কোনোদিন উন্নত হয় না। আর বৈষ্ণবের অবমান যেখানে হয় সেখানে ভগবান কোনোদিন আসতে পারে না, ভগবানের চরণ চিহ্ন সেখানে কোনোদিন পড়তে পারে না। মাথায় রাখবেন আপনার কথাগুলো। যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়, আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না, এর চাইতে লজ্জার কি হতে পারে? কথাগুলো বিচার করবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতলগুলোকে মন্দিরের পেছনেই ফেলে দেয়। এর চাইতে অধঃপতন আর কি আছে?